গত ক্লাসে আমরা 13 নং পর্যন্ত সমাধান করেছিলাম। 14 নংটা একটু বিন্দু নিয়ম এবং খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কি 14 নং যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা। দেখুন প্রশ্নটা কি, ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ এটি একটি, আমি চিত্রটাকে আঁকি, চিত্রের সাথে সাথে বুঝতে চেষ্টা করবেন। সবার সামনে প্রশ্ন আছে তো না? প্রশ্নটা পড়বেন। আমি ধরে নিলাম এই বি একটি কি স্তম্ভ, এটা একটা বিন্দু, যে কোনো একটা স্থানে তার শীর্ষে মানে বুঝেননি, অর্থাৎ শীর্ষবিন্দুর সাথে উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি? উন্নতি কোণ এখানে 60 ডিগ্রি। তারপর কি বলছে, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, পিছিয়ে যাওয়া মানে বুঝেন, পিছিয়ে যাওয়া মানে হচ্ছে ওই স্থান থেকে আরো দূরে চলে যাওয়া, আর এগিয়ে আসা মানে হচ্ছে ওই স্থানের কাছে আসা। আপনারা কি বুঝছেন? এটা পিছিয়ে যাওয়া মানে কি ওই স্থান থেকে দূরে চলে যাওয়া, আর এগিয়ে আসা মানে হচ্ছে ওই স্থানের দিকে আসা। ক্লিয়ার? এখন এখানে যে বিষয়টা আছে যে আমার ভূতলস্থ মানে বুঝেন, ভূমির যে কোনো একটা বিন্দুতে একটি কোণ হচ্ছে কত 60 ডিগ্রি। এখান থেকে সে কিছু দূর পিছিয়ে গেছে, কত কত মিটার পিছিয়ে গেছে? সেই বিন্দু থেকে উনি 25 মিটার পিছিয়ে গেছে। পিছিয়ে যাওয়া মানে হচ্ছে এদিকে আসা। চিত্রটা কিন্তু বুঝবেন ভালোভাবে, চিত্র বুঝতে পারলে সমাধান সহজ। তাহলে যদি বলতো এগিয়ে আসা, তাহলে কোন দিকে যাবে? তাহলে এই দিকে আসবে। এখন পিছিয়ে গেছে মানে এই দিকে, তাহলে আমি ধরে নিলাম যে এই বিন্দুটাতে আসছে সে, কেমন এটাতে আসছে। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কত? 25 মিটার। তাহলে পিছিয়ে গেলে কত মিটার কোণ উৎপন্ন হয়? 30 মিটার। আর আরেকটা কৌশল শিখে দিই, এগিয়ে বা পিছিয়ে যদি বিষয়টা না বুঝতে পারো, অনেকে মনে করে পিছিয়ে যাওয়া মানে কি এটা ধরতে পারেন না আর কি, তাদের জন্য সেটা হচ্ছে কি, কোণ দেখবেন, এটা যত স্তম্ভ মিনার দেয়াল যেটাই হোক না কেন, যত কাছাকাছি আসবে তত কোণের পরিমাণটা বাড়তে থাকবে, আর যত দূরে যাবে তত কমবে। তার মানে এখানে 60 ডিগ্রি, তাহলে এখানে গেলে কম হবে না 30 ডিগ্রি। আর এখানে যদি 30 ডিগ্রি হইতো, আগে উল্লেখ থাকতো, তাহলে 60 ডিগ্রি এদিকে হইব। বুঝতে পারছেন? স্তম্ভের যত কাছাকাছি আসবে তত কোণের পরিমাণ বড় হতে থাকবে, আর স্তম্ভের দূরে গেলে কোণের পরিমাণ কমতে থাকবে। তার মানে এই বিন্দু পর্যন্ত হচ্ছে 60 ডিগ্রি, এখান থেকে পিছিয়ে গেলে এই বিন্দুতে আসে সেটা হচ্ছে 30 ডিগ্রি। আমি এই বিন্দুটার নাম দিব সি, আর এই বিন্দুটার নাম দিব কি ডি। চিত্রটা বুঝতে পারছেন কিনা? এখন এখানে বের করতে বলছে কি, এই চিত্রে বের করতে বলছে মিনারটির উচ্চতা, স্তম্ভটির উচ্চতা। এই স্তম্ভটির উচ্চতাকে আমি এইচ ধরি আর বিসি অংশটাকে এক্স ধরি। এখন এটা আমি কিভাবে বের করব বলেন তো? এটা চিত্রটা দেখি, বুঝতে চেষ্টা করুন। আমরা সাইন ট্যান কস দিয়ে যে কাজগুলো করি সেগুলো আসলে কোন ধরনের ত্রিভুজে করি, মানে কোন টাইপের ত্রিভুজ, সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন দেখুন তো, আমার এটা যে আছে এখানে 30 ডিগ্রি, ডি সি এ, এটা কি কোনো সমকোণী ত্রিভুজ? না। এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার এ বি ডি এটাও একটা সমকোণী। এখন আমরা দুই ভাবে করতে পারি। আমরা যদি কোনোভাবে যদি এই বাহুটা যদি পেয়ে যাই সেক্ষেত্রে এটা বের করা যায়, ঠিক না? কিন্তু এটা বের করার কোনো উপায় নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে হচ্ছে প্রথমে এই ত্রিভুজটা নিয়ে একটা কাজ করতে হবে, লম্বার ভূমি নিয়ে, আবার পুরো ত্রিভুজটা নিয়ে আরেকটা কাজ করব। করার পরে আমরা এই যে এখানে যে মানটা পাবো ওই মানটা আমরা ওইখানে বসায় দিলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। আমরা সমাধান করে দেখাচ্ছি। প্রথমে ব্যাখ্যা লিখতে হবে। ব্যাখ্যা কি লিখবো? মনে করি স্তম্ভটি উচ্চতা এবি সমান এইচ মিটার, ভূতলস্থ সি বিন্দুতে শীর্ষের কি কোণ? উন্নতি কোণ। শীর্ষের উন্নতি, ওটার নাম কি? এসি বি কোণ সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি।
তারপর কি আছে, সি বিন্দু থেকে সিডি সমান, সি বিন্দু কি সিডি সমান 25 মিটার পিছিয়ে গেলে, সিডি সমান 25 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ হয় এডি সি কোণ বা বি কোণ কেমন সমান কত 30 ডিগ্রি। এতটুকু কি বুঝতে পারছেন? কারো কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই তো? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যে এই লেখাটা কিভাবে লিখবো। এটা হচ্ছে আমরা যেভাবে প্রশ্নে দেওয়া আছে ঠিক ওই একই রকম ভাবে আমরা চিত্রটা অঙ্কন করে ওটার ব্যাখ্যাটা দিলাম। এখন এখানে সমকোণী ত্রিভুজ কয়টা পাই আমরা? দুইটা সমকোণী ত্রিভুজ, একটা হলো এ বি সি আর হচ্ছে পুরোটাই এ বি ডি। বুঝতে পারছেন এটি? তাহলে প্রথমে লিখবো যে এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই। এ বি সি এবিসি সমকোণী ত্রিভুজ হতে দেখুন কি পাই, tan সি সমান কি লম্ব বাই ভূমি। tan সি মানে tan কত ডিগ্রি? tan 60 ডিগ্রি সমান h বাই x। tan 60 ডিগ্রি মান কত? 1/√3 না? tan 60 ডিগ্রি মান কত? 1/√3 নাকি 1/√3? tan 60 ডিগ্রি মানে তো শুধুমাত্র √3 কেমন, আর tan 30 ডিগ্রি মান 1/√3। এখন আর গুণ করেন, 1 নিচে মনে 1 আছে না, 1 এর সাথে h গুণ করলে কি হয় h, আর এখানে হচ্ছে √3x। এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। এখন পর্যন্ত বুঝছেন? ঠিক এই জাতীয় যে চিত্রগুলো হবে ওইগুলোর সমাধান এরকম হবে। এটা এরকমও প্রশ্ন থাকে যে 2 কিলোমিটার পোস্ট বা 2 মাইল পোস্টের মাঝামাঝিতে কোনো একটি বেলুন আছে অথবা একটি হেলিকপ্টার আছে, সেটি ওই 2 কিলোমিটার পোস্টের সাথে এত ডিগ্রি অবনতি কোণ উৎপন্ন করে। হ্যাঁ, তখন হচ্ছে বিভিন্ন দৈর্ঘ্য বের করতে বলে, বা হেলিকপ্টারটি বা বেলুনটি ভূমি থেকে কতটুকু উচ্চতায় রয়েছে তা নির্ণয় করে। এরকমও প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো একই পদ্ধতিতে সমাধান করা হয়। এখান পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে, নেই তো? এখন আমি ওই ত্রিভুজটাতে আসি, সেটার নাম কি এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। দেখেন পুরো ত্রিভুজটা হচ্ছে কি এ বি ডি, এখানে সূক্ষ্মকোণটা কি ডি, তাহলে আমরা কি বলবো সেখানে লম্ব আর ভূমি, তাহলে tan ডি সমান লম্ব বাই ভূমি। ভূমিটা কি বলেন তো? বি ডি। পুরো ত্রিভুজের ভূমি কত? বিডি। আমি এখানে কি লিখবো, tan কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবির মান হচ্ছে h আর বিডির মান কত? 25 প্লাস x, শুধু 25 হচ্ছে সি থেকে ডি বিন্দুর দূরত্ব, তাহলে সিডির দৈর্ঘ্য হচ্ছে 25, আবার বিসির দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে বিডি মানে কি? বিডি মানে হচ্ছে ডিসি এবং বিসি এর যোগফল না? বুঝতে পারলেন না কথাটা? অর্থাৎ এতটুকু হচ্ছে 25, এতটুকু হচ্ছে x, তাহলে পুরোটা কি হবে? এই অংশের সাথে অংশ যোগ হবে, তাহলে 25 সাথে x যোগ হবে 25 প্লাস x। এটা সবাই বুঝছেন তো? তারপর হচ্ছে কি tan 30 ডিগ্রি মান কত? 1/√3। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এখানে h বাই 25 প্লাস x। আর গুণ করেন, এ কোণের সাথে এ কোণ গুণ করলে কি হয়? 25 প্লাস x সমান √3 ইন্টু h।
এবার দেখেন এইচ এর মান কি আছে এখানে, এটা আমরা এখানে লিখবো 25 প্লাস এক্স সমান √3 ইন্টু √3x, এটা না? √3 গুণ করলে কি হবে বলেন তো? 3x। এখন প্লাস এক্স আমরা ওইদিকে নিয়ে যাই, তাহলে আর -1 দ্বারা গুণ দিতে হবে না। প্লাস এক্স বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে? -x। তাহলে 25 সমান কি 2x। এবার 2x সমান কি? তাহলে x সমান কি হবে? 12.5। মানে 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে x এর মানটা পেয়ে গেছি। এখন এই x এর মানটা আমরা কোথায় বসাবো? 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমি কি লিখবো? x এর মান x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই দেখুন, 1 নং সমীকরণটা কি? h সমান √3x, তাহলে √3 ইন্টু 12.5 কত হয় সমাধান করলে? 36 কত হয় দেখেন তো? কত হয়? 21.651 মিটার প্রায়। এবার দেখেন তো এই প্রশ্নটার কোন অংশটা বুঝেন নাই, আমাকে একটু প্রশ্ন করবেন। কার কোনো প্রশ্ন আছে এখানে? সবাই বুঝতে পারছেন? প্রথমে আমরা চলকের সাথে একটা ইনিশিয়াল মান বের করব, তারপর হচ্ছে পুরো সমীকরণ পুরো ত্রিভুজ দিয়ে যখন কাজটা করবো তখন ওই মানটা ওইখানে বসাই দিলে আমরা এক্স এর মান পাবো। কিন্তু আমাদের যদি একটা মিনিট, যদি প্রশ্নে বলা যায় বিসি এর দৈর্ঘ্য কত, তাহলে আমরা কিন্তু এখানে কাজটা শেষ, ঠিক আছে? কিন্তু আমাদের কি বলছে? এ বি এর দৈর্ঘ্য বের করতে বলছে। তার মানে এক্স এর এই মানটা আমরা এখানে বসাইলে এইচ এর মান পেয়ে যাবো। এইচ মানে হচ্ছে কি? উচ্চতা। কারো কোনো প্রশ্ন নেই তো? থাকলে করতে পারেন, ঠিক আছে? নিজে নিজে সমাধান করেন, সমাধান করতে যদি কোথাও না পারেন সেখানে প্রশ্ন করবেন।